হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে কি রান্না হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো। রান্না হবে সজনা ডাঁটা দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে পোস্ত। তো প্রথমে আমি এখানে কড়াই তেল গরম বসিয়ে দিয়েছি। ডাঁটা আলু সব কেটে রাখা আছে, পোস্ত বাটা রাখা আছে। পোস্তটার মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে বেটেছি। আর এখানে যে পেঁয়াজ কুচি রাখা আছে, কি তেল গরম হয়ে গেছে, এখানের মধ্যে কিছুটা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দেবো। আর কিছুটা পেঁয়াজ রেখে দিলাম। পেঁয়াজটা কড়াই দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেবো। ভাজতে ভাজতে যে পেঁয়াজের গাছের এগুলো সব ছেড়ে ছেড়ে আসছে, এগুলো পেঁয়াজটা ভাজা হয়ে এলে তারপর আমি এই ডাঁটা আর আলু এগুলোকে দেবো। তো আর কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে দেখাই। এই যে আজকে গরম তো পড়ে গেছে, তো গরমে টকের ডাল খেতে তো খুবই ভালো লাগে। তো আমি এখানে যে মুসুর ডাল দিয়ে আম দিয়ে টকের ডাল করেছি। টকের ডাল পোস্ত কার ভালো লাগে বলবে কমেন্ট করে। টকের ডাল খেতে আর পোস্ত খেতে আমাদের তো ভালোই লাগে। ডাঁটা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে পোস্ত মানে জমে যাবে। তো টকের ডাল আর পোস্ত করেছি। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই পেঁয়াজ ভাজার মধ্যে এবারে পেঁয়াজ এইটার মধ্যে এবার আমি ডাঁটা আর আলুগুলোকে দিয়ে দেবো। দিয়ে আরো ভালো করে এটা নেড়ে নেবো। নেড়ে এটাকে এখন মিশিয়ে নিই ভালো করে। এখানে ডাঁটা আলু পেঁয়াজগুলো ভাজতে দিয়েছিলাম, তারপরে যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেবো। নুন হলুদটা নাড়িয়ে নিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছে, ডাঁটা আলুর সঙ্গে ভেজে নিয়েছি। এইবার এই যে পেঁয়াজগুলো, এই কুচনো পেঁয়াজগুলো আবার দিয়ে দেবো। যতটা বাটিতে যেটা রাখা ছিল সেটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে নাড়িয়ে নিই। বেশ মজা আসবে। এবার এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দেবো। পোস্ত বাটাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো একটু। এর মধ্যেই পোস্ত বাটা জলটা দিয়ে দেবো। আর সামান্য একটু জল দিতে হবে। পোস্তটা ঢেলতে হবে না, পোস্ত মাখা মাখা হবে। তো আর একটু জল দিতে হবে।